এইভাবে আমলকি একবার রান্না করলে আপনি 1 কেজিরও বেশি আমলকি নিমিষে শেষ করে নেবেন। এই আমলকি আপনার মুখের রুচি ফেরাতে সাহায্য করবে। ভালো করে ধুয়ে নিতে হবে। নমস্কার বন্ধুরা, আমরা চ্যানেল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো বন্ধুরা, এখন তো আমলকির সময়, তো আমি আজকে আমলকির একটি দারুণ একটি রেসিপি করে দেখাবো আপনাদের সঙ্গে। তো গ্যাস অম্বল থেকে দেখবেন, হজম হওয়া থেকে কিন্তু খুব উপকারী আমলকি। তো চলুন পুরো ভিডিওটা শুরু করি। দেখুন বন্ধুরা, এখানে আমি 250 গ্রাম আমলকি নিয়ে নিয়েছি। তো আমলকিটা বাজার থেকে কিনে এনেছি। তো ধুলাবালি অনেক পড়েছে, এবার আমি ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কচলে কচলে ধুয়ে নেব। এবার এটা বেকার এইভাবে জলটাকে আমি ভালো করে ঝাড়িয়ে উঠিয়ে নেব যতটা সম্ভব। ভালোভাবে কিন্তু জলটা কচলে ভালো করে ধুয়ে কিন্তু ঝাড়িয়ে নিতে হবে। দেখুন, ভালো করে কিন্তু আমি একটা ভালো সুতির গামছা দিয়ে কিন্তু মুছে নিয়েছি। আমলকির গায়ে কিন্তু একটুও কিন্তু জল নাই। দেখুন, এবার আমি ভালো করে দেখুন এইভাবে আমি গ্রেট করে দিচ্ছি। কিন্তু হয়ে যাচ্ছে, দেখুন কত সুন্দর কিন্তু হচ্ছে। বেশি টাইম লাগবে না, হালকা করে করলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমি আমলকি গ্রেট করে নিয়েছি। আর দেখুন সবগুলো কিন্তু গ্রেট হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে। আর আমি আমলকির জন্য একটা মশলা তৈরি করে নেব। দেখে নিন কি কি নিয়েছি। এখানে নিয়েছি 5 ফোড়ন, আর নিয়েছি জিরে, লঙ্কা, আর নিয়েছি সর্ষে, আর দিয়েছি দেখুন এখানে আছে 5টার মতো গোলমরিচ নিয়েছি। গোলমরিচটা কিন্তু দিলেও ভালো হবে আর না দিলেও ভালো হবে, কিন্তু মানে গোলমরিচটা খাওয়া ভালো, ঠান্ডা কাটে, তার জন্য কড়াইটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি সবগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে। এবার আমি হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার দেখুন সর্ষেগুলো কিন্তু চনমনে ভাবে ফুটতে লেগেছে। এটা কিন্তু হালকা আছে, ভেজে নিতে হবে। দেখুন আমার মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা শুকনো বাটিতে আমি ঢেলে নেব। দেখুন, এবার দেখুন আমি মশলাটাকে কিন্তু মিক্সিতে ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখুন ভালো করে গরম হয়ে গেছে। কড়াইটা আমি তেল দিয়ে দিচ্ছি। তেল কিন্তু আমলকিতে বেশি দিতে হয় না, অল্প দিলে হয়ে যাবে বন্ধুরা। তো দেখুন কড়াইয়ে গায়ে একটু গোটাটাই আমি তেলটা একটু ঘুরিয়ে নিলাম, যেন গোটা কড়াইয়ে লেগে যায়, তার জন্য অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। গ্রেট করা সেই আমলকিগুলো তেলের ওপরে দিয়ে দিব। এবার হালকা করে আমি এইভাবে ভেজে নেব। এটা কিন্তু বেশিক্ষণ ভাজতে হবে না, একেবারে 2 থেকে 3 বার কিন্তু ভাজলে হয়ে যাবে। স্বাদ মতো লবণ দিতে হবে, এর মতো হলুদ দিতে হবে। এবার আমি হালকা করে নেড়ে নেব। এখানে কিন্তু আঁচটা একেবারে কিন্তু কমিয়ে দিতে হবে। আর সেই ভেজে রাখা মশলাগুলো অল্প একটু দিয়ে দেবো, বেশি দেব না, পরে আবার দেবো, তার জন্যে আমি এখানে 1 চামচই এখন দিলাম, পরে আবার দেবো, তার জন্য। এবার হালকা করে একটু নেড়ে নেব। এখানে কোনো ঢাকার কোনো প্রয়োজন নাই, এভাবে করলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। আমি কিন্তু এখানে একটু কিন্তু জল ব্যবহার করিনি, এখানে কিন্তু জল দিবেন না। এখানে দেখুন, এখানে আমি নিয়েছি গুড়ের বদলে আপনারা যদি চান তো চিনি দিতে পারেন, কিন্তু আমি এখানে গুড় ব্যবহার করেছি, কারণ ঠান্ডার দিনে গুড় কিন্তু খাওয়া খুবই ভালো, ঠান্ডা কাটে গুড়ে। গুড়টাকে এবার ভালো করে গুলে নেব সেই আমলকির সঙ্গে। দেখুন এভাবে হালকা করে গুলে দেখবেন, এভাবে রেখে দিলে গুড়টার সঙ্গে আর আমলকির সঙ্গে অনেকটাই কিন্তু সেট হয়ে আসবে। একটু ছেড়ে দিন 1 মিনিটের জন্য এটা। এবার দেখুন গুড়গুলো কিন্তু অনেকটাই কিন্তু গলে এসেছে, আর সেই আমলকির সঙ্গে কিন্তু একেবারে কিন্তু মিশে গেছে। আর ওই গুড়ের সঙ্গে কিন্তু আমলকিগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা।
এখানে হালকা করে নাড়তে থাকতে হবে। আর দেখুন গুড়ের থেকে কিন্তু জলটা বেরিয়ে এসেছে অনেকটাই। আর আমলকিগুলো কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সেদ্ধ হয়ে আসবে। যে অর্ধেক সেদ্ধ হয়েছিল কিন্তু এখানে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। আর দেখবেন একটা একটা হয়ে থাকবে আমলকিগুলো। এইভাবে কিন্তু একবার বানিয়ে সারা বছর কিন্তু বানিয়ে রাখতে পারবেন বন্ধুরা। আমলকি যদি খাই তবে গ্যাস অম্বল থেকে আমরা অনেকে কিন্তু উপকার পাই। দেখুন গুড়ের সঙ্গে আর আমলকির সঙ্গে কিন্তু অনেকটা সেট হয়ে গেছে। আর বন্ধুরা বেশিক্ষণ কিন্তু গুড়ের সঙ্গে আমলকির সঙ্গে ভাজতে হবে না, কারণ গুড়টা পুড়ে গেলে কিন্তু তেতা ভাব লাগবে। তার জন্য এবার আমি প্রথমে আমি 1 চামচ দিয়েছিলাম, পরে আমার 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল লাগবে আর খেতেও কিন্তু টেস্ট লাগবে আর সেন্ট হবে। তার জন্য এবার আমি হালকা করে এইভাবে নেড়ে নেব। আমলকিটা আমার পুরোপুরি কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এইভাবে কিন্তু বানিয়ে একটা বয়মে, কাচের বয়মে কিন্তু রেখে দিলে সারা বছরের জন্য সংরক্ষণ করে নিতে পারবেন। তো বন্ধুরা আমি আমলকিটাকে নামিয়ে নিয়েছি, এখানে দেখে নিন। দেখুন বন্ধুরা আমলকি কত সুন্দর লাগছে। আর এইভাবে কিন্তু একবার বানিয়ে নিলে সারা বছর সংরক্ষণ করে নিতে পারবেন। আর খেতে কিন্তু খুবই ভালো হয়। আর গ্যাস অম্বল থেকে কিন্তু আমাদের হজম। বন্ধুরা আমলকির এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।